প্রিয় চরপেশন মনপুরাবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সন্তান অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিকুল্লাহ মিয়া, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী হিসেবে কর্মরত আছি। আমি আপনাদের চরপেশন উপজেলায় জন্মগ্রহণ করে হাঁটি হাঁটি পা পা করে আমার শিক্ষাজীবন শেষ করে বিএম কলেজের থেকে অনার্স শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করে আইনজীবী হিসাবে বর্তমানে সুপ্রিম কোর্টে কর্মরত আছি। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আদর্শে উজ্জীবিত হয়ে ছাত্রজীবন থেকে ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত থেকে বিএম কলেজের বিভিন্ন দায়িত্ব পালনরত অবস্থায় সর্বশেষ জাতীয়তাবাদী ছাত্রদল বিএম কলেজ শাখার আমি সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছি। পরবর্তী সময়ে আমি আইনজীবী হিসাবে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করেছি। আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে আদর্শে উজ্জীবিত হয়ে বিএনপি তথা জাতীয়তাবাদী ছাত্রদলের যে পতাকাতলে আবদ্ধ হয়েছিলাম, সে সম্পর্কে আমি সংক্ষেপে বলবো। বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের পরবর্তী আর্থসামাজিক উন্নয়ন, বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠা, বাংলাদেশ যখন যে কোনো সময় অগণতান্ত্রিক পেসিস্ট স্বৈরাচারের হাতে পতিত হয়েছে, সেখান থেকে রক্ষা করার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সর্বোপরি আমাদের তারেক রহমান, এই জিয়াউর রহমান থেকে তারেক রহমান পর্যন্ত এই জিয়া পরিবার বাংলাদেশের দুঃসময়ে আবির্ভাব হয়েছে পথপ্রদর্শক হিসেবে। 1971 সালের 26শে মার্চ আপনারা জানেন, যখন পাকিস্তানি হানাদার বাহিনী অতর্কিতভাবে বাংলাদেশের রাতের অন্ধকারে হামলা চালিয়েছিল, মানুষ যখন দিশেহারা হয়েছিল নেতৃত্বের শূন্যতায়, তখন জিয়াউর রহমান এক আলোকবর্তিকার ভূমিকা অবতীর্ণ হয়ে কালুরঘাট বেতার বার্তা থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন। পরবর্তী সময়ে তিনি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা হয়েছেন। 1982 সালে স্বৈরাচারী সরকারের যে আন্দোলন, সে আন্দোলনের সর্বাগ্রে সর্বক্ষেত্রে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব আপসহীন। তার আপসহীন নেতৃত্বে বাংলাদেশ থেকে স্বৈরাচার সরকারের পতন হয় এবং বাংলাদেশে আবারও গণতন্ত্র প্রতিষ্ঠা পায়। বাংলাদেশে স্বৈরাচার বিরোধী আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে আপসহীন নেতৃত্ব, সেজন্য বাংলাদেশের জনগণ তাকে আপসহীন নেত্রীর উপাধি দিয়েছেন। আজ পর্যন্ত আমি যেটা মনে করব, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার রাজনৈতিক শুরুর জীবন থেকে এই পেসিস্ট সরকার পতন পর্যন্ত বর্তমানে তিনি তার আপসহীন নেতৃত্বের মর্যাদা ধরে রেখেছেন। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 111 সরকারের ষড়যন্ত্রের শিকার হয়ে তাকে বিদেশ যেতে হয়েছে। পরবর্তী সময়ে এই ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় আসার পরে তাকে এমন কোনো মামলা রাখেননি যে তার নামে দায়ের করা হয়নি। সম্পূর্ণ মিথ্যা মামলায় তাকে জর্জরিত করা হয়েছে। তারপরও তিনি থেমে থাকেননি। বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা, বাংলাদেশের মানুষের আগামী দিনের ভোটাধিকার প্রতিষ্ঠার ব্যাপারে তিনি প্রতিটি আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছেন। বাংলাদেশের বাইরে থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মতো বড় একটি সংগঠনকে তিনি বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে 17 বছর গুছিয়ে রেখে ফ্যাসিস্ট সরকার বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আপনারা দেখেছেন, তিনি শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দল নয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভিতরে ছাত্র সংগঠন, পেশাজীবী সংগঠন, সমমনা যে দলগুলো রয়েছে, তিনি তাদের বলিষ্ঠ নেতৃত্ব দিয়েছেন। সর্বোপরি 2024 সালে যে জুলাই বিপ্লব রয়েছে, সেখানে তারেক রহমানের ভূমিকা অপরিহার্য। তিনি জুলাই আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার সমমনা দলকে ঐক্যবদ্ধ করে এক দফা আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন করাতে অগ্রণী ভূমিকা রেখেছেন। তিনি 5ই আগস্টের এই আন্দোলনে ফ্যাসিস্ট সরকার পতনের মাধ্যমে আগামী দিনে মানুষের ভোটাধিকার, আগামী দিনের গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ইতিমধ্যে শুধু এই গণতন্ত্র প্রতিষ্ঠাই নয়, বাংলাদেশকে একটি সুন্দর, সুষ্ঠু, উন্নত রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য 31 দফা রাষ্ট্র কাঠামো ঘোষণা করেছেন।
আমি আগেও বলেছি এই 31 দফা বাংলাদেশের জন্য একটি ম্যাগনা কাটা। যদি 31 দফাকে বাস্তবায়ন করা যায় তাহলে বাংলাদেশ একটি উন্নতশীল রাষ্ট্রে পরিণত হবে। আমি বিগত ছাত্র জীবন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে উজ্জীবিত ছিলাম। জাতীয়তাবাদী আদর্শে আমি লালন করেছি, ধারণ করেছি। আমি 1/11 থেকে শুরু করে চরপেশন মনপুরার সমস্ত মামলা হামলায় আমি নেতাকর্মীদের পাশে ছিলাম। সর্বশেষ 28 অক্টোবরের যে সমস্ত হামলার শিকার হয়েছে, আমি চরপেশন মনপুরার নেতাকর্মীদের সমস্ত মামলায় তাদেরকে সহযোগিতা করেছি, তাদের পাশে ছিলাম। এছাড়াও আপনারা জানেন আমি সারা বাংলাদেশে ফ্যাসিস্ট সরকারের যে বঞ্চিত করেছে বিএনপি ঘরানার চাকরিজীবীদেরকে, সেই সমস্ত চাকরিজীবীদের পাশে থেকে আমি মিনিমাম 50,000 মানুষের সহযোগিতা করেছি চাকরির ক্ষেত্রে। সর্বোপরি 5ই আগস্টের পরে বিসিএসে 259 জন বঞ্চিতের ভিতরে আমি 110 জনের মামলা করেছি। আমি কখনো জাতীয়তাবাদী দলের আদর্শ থেকে বিচ্যুত হইনি, জাতীয়তাবাদী দলের আদর্শতে ছিলাম। আমি নেতৃত্বের প্রতি আমার অকুণ্ঠ শ্রদ্ধা ছিল এবং এখনও আছে, আগামীতে থাকবে। আমি চরপেশন মনপুরার স্থানীয় সন্তান, পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসাবে এবং সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক, দুর্নীতির বিরুদ্ধে চরপেশন মনপুরা যে আমার জিরো টলারেন্স, চরপেশন মনপুরার মানুষের আমার প্রতি সমর্থন রয়েছে। সর্বদিক বিবেচনা করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে চরপেশন মনপুরা থেকে যে জাতীয়তাবাদী দল আমাকে মনোনয়ন দিবে বলে আমি প্রত্যাশা করি। চরপেশন মনপুরা নয়, পুরা ভোলা নিয়ে আমার চিন্তাভাবনা রয়েছে। চরপেশন মনপুরাকে আধুনিক নগরী গড়ে তোলার জন্য যে সমস্ত পরিকল্পনা রয়েছে সেগুলো আমি বাস্তবায়ন করব। আমি ভোলা জেলার প্রতিটি পরিবার থেকে একজন করে বিদেশে কর্মরত থাকবে, এটাই আমার স্বপ্ন। তাছাড়া ভোলা জেলার যে গ্যাস রয়েছে বাংলাদেশের অন্যান্য জেলা থেকে অনেক উন্নত। সেখানে এই গ্যাসের মাধ্যমে বাংলাদেশের যে ঢাকাতে এবং ব্যক্তিগত উদ্যোগে শিল্প প্রতিষ্ঠা করে ভোলা জেলাকে একটি বাণিজ্যিক নগরে পরিণত করা যাবে। এছাড়া ভোলা জেলার বেশিরভাগ মানুষ কৃষি খাত এবং মৎস্য খাতে জড়িত। এই কৃষি খাত, মৎস্য খাতে আধুনিক প্রযুক্তি সংমিশ্রণ করে কৃষি খাতে এবং মৎস্য খাতে যারা জড়িত তাদের জীবনকে, তাদের পেশাকে আরও আধুনিকায়ন করে উন্নত জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। প্রিয় চরপেশন মনপুরাবাসী, সেই ছাত্র রাজনীতি থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে উজ্জীবিত ছিলাম। 1/11 সহ বিগত 17 বছরে জাতীয়তাবাদী শক্তির প্রতিটি নেতাকর্মীর প্রতি আমার যে সমর্থন, সহযোগিতা ছিল, আমার দলের প্রতি যে ত্যাগ ছিল, আমার পরিচ্ছন্ন রাজনীতিবিদ, আমার আইনজীবী হিসাবে সারা বাংলাদেশ জাতীয়তাবাদী ঘরানা সকল স্তরের মানুষের প্রতি যে ভূমিকা ছিল, চরপেশন মনপুরার স্থানীয় সন্তান। তাছাড়া চরপেশন মনপুরাকে আধুনিক নগরী গড়ে তুলতে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদকের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে আমার যে জিরো টলারেন্সের অবস্থান, সর্বদিক বিবেচনা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নীতি নির্ধারণী সহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান আমাকে চরপেশন মনপুরার উন্নয়নের জন্য দানের শীষের মনোনয়ন প্রদান করবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। আমি আগামী দিনের চরপেশন মনপুরার জাতীয়তাবাদী দল থেকে নির্বাচিত হলে চরপেশন মনপুরাকে আধুনিক শহর গড়ে তোলার জন্য আপনাদেরকে পাশে রেখেই আমি চরপেশন মনপুরাকে আধুনিক নগরী গড়ে তুলব, যেখানে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদকের কোনো স্থান থাকবে না। আমি যেই স্লোগান নিয়ে শুরু করেছিলাম, আমি আপনাদেরকে পাশে চাই, আমি আপনাদের পাশে থাকতে চাই। আগামী দিনের পথ চলায় বিগত দিনের মতন আপনাদেরকে আমি পাশে পাবো, আপনাদের হৃদয়ে আমি থাকব। আবারও বলবো, প্রিয় চরপেশন মনপুরাবাসী, আপনারা আমাকে আপনাদের সন্তান হিসাবে সবার আগে আমাকে আপনাদের হৃদয়ে রাখবেন, আপনাদের পাশে রাখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।